ডক্টর ইউনূসের সময় যখন আন্দোলন হলো, হাসনাতদেরকে দিয়ে এক ধরনের যমুনার সামনে আন্দোলনের নাটক সাজানো হলো, আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা জারি করার সময়, তার আগে পরে বিভিন্ন সময় এবং লাগাতার আমরা যে ব্যাপারটা দেখেছি সেটা হচ্ছে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় পার্টির নেতাদের ফ্যাসিস্টের দোসর হিসেবে গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে। জাতীয় পার্টির অফিসে সারা দেশে বহু জায়গায় হামলা ভাঙচুর, পুড়িয়ে দেয়া, এই ব্যাপারগুলো আমরা দেখেছি এবং সেটার বেশিরভাগ ক্ষেত্রেই উদ্যোগী ছিল এনসিপির নেতারা, গণ অধিকার পরিষদের নেতারাও। আমরা নুরুল হক নূরকে জাতীয় পার্টির অফিস পোড়াতে গিয়ে, ভাঙচুর করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেদম প্রহারের শিকার হতেও দেখেছে। জাতীয় পার্টিকে যে কোনো মূল্যে নিষিদ্ধ করতে হবে এবং গত নির্বাচনে যে তাদেরকে অংশগ্রহণ করতে দেয়া হয়েছে সেটাও দেয়া যাবে না, এরকম অবস্থানে নিজেদেরকে থিতু করেছিল এনসিপির শীর্ষ নেতারা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে রাজনীতিটা এবং রাজনীতিকে এতটাই সার্কাসে পরিণত করেছে মাত্র 1 বছরের কিছু বেশি সময় বয়স্ক এই দলটা। আমরা দেখলাম যে বন্যায় চট্টগ্রামে বিভিন্ন সহায়তার জন্য সফরকালে তারা জাতীয় পার্টির একজন শীর্ষ নেতার বাড়িতে ভুরিভোজ করছেন, রাত্রি যাপন করছেন এবং নানা ধরনের কর্মকাণ্ড যেগুলো গণমাধ্যমে এসেছে তার বাইরেও তো অনেক কিছু থাকতে পারে। হঠাৎ করে ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টি যাদেরকে নিষিদ্ধ করার এত কথার ফুলছুরি আমরা শুনলাম, তাদের নেতার বাড়িতে ভুরিভোজ, রাত্রি যাপন, কি হলো? এখন কি তারা ফ্যাসিস্টের দোসর নেই, নাকি নির্দিষ্ট কাউকে কিংবা একদল নেতাকর্মীকে এনসিপিতে নেয়ার একটা প্রক্রিয়া চলছে? চলুন একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসি, বন্যাকে কেন্দ্র করে কি কি ঘটনা ঘটাচ্ছে ওখানে এনসিপি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টির কথা, এনসিপির কথা। জাতীয় পার্টির নেতার বাড়িতে এনসিপির নেতাদের, বিশেষ করে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং অন্যতম তাদের তারকা নেতা হাসনাত আবদুল্লার এই যে ভুরিভোজ, ফ্যাসিস্টের বাড়িতে ভুরিভোজ, এটা বেশ মজার খোরাক জুগিয়েছে। কারণ আমরা দেখছি যে এই তরুণরা আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চেয়েছিল এবং নিজেদের সুবিধার এই যে বন্দোবস্ত, এটাকেই আমরা হয়তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে মেনে নিতে বাধ্য হব। কি ঘটল? চলুন চট্টগ্রামে কি বলছে গণমাধ্যম। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। তারা ছবি সহ দিয়েছে, নিষিদ্ধ করতে চাওয়া জাপা নেতার বাড়িতে খাওয়া শেষে রাত্রি যাপন নাহিদ হাসনাতের। খাওয়াও খেয়েছেন অনেকে মিলে, রাতেও থেকেছেন। ফ্যাসিস্টের বাড়ি কিভাবে তাদের নিরাপদ আশ্রয় হলো, এই প্রশ্ন কি করবেন নাকি? থাক, করার দরকার নেই। জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে এনসিপির 2 শীর্ষ নেতা নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লার অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। গতকালকে রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামের ঐতিহ্যবাহী খান বাহাদুর বদি আহমেদের বাড়িতে অবস্থান করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3টি নির্বাচনে সহযোগিতার অভিযোগে একসময় জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছিল এনসিপি। সেই দলেরই শীর্ষ এক নেতার, অর্থাৎ জাতীয় পার্টির শীর্ষ এক নেতার বাড়িতে বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ দিতে এসে দলটির শীর্ষ 2 নেতার রাত্রিযাপন এবং নৈশভোজের বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ ও আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সূত্র বলছে, বৈলছড়ি গ্রামে ওই বাড়িটি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম মেয়র এবং জাতীয় পার্টির আমলে 2 দফায় বাঁশখালী আসনের সংসদ সদস্য ছিলেন। 2 বারের এমপি এবং চট্টগ্রাম সিটির প্রথম মেয়র তিনি। এর আগে 1979 সালে বিএনপি থেকেও তিনি নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ একসময় বিএনপি করেছেন, তারপরে জাতীয় পার্টির জন্ম হওয়ার পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। মাহমুদুল ইসলাম তিনি বলেছেন যে এই ব্যাপারে তিনি কিছু জানেন না, তার বেশ কয়েকজন ভাই
তারা কেউ হয়তো তাদেরকে আমন্ত্রণ জানাতে পারেন, এক ভাই বিদেশে থাকে তার সঙ্গে এনসিপির কানেকশন থাকতে পারে, তবে তিনি এটা নিশ্চিত করেছেন যে আমাদের পরিবারের কিংবা আত্মীয় স্বজন কেউ এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে এই এনসিপি নেতাদের রাত্রিযাপন, খাওয়া দাওয়া, এই ব্যাপারের পেছনের রহস্য সম্পর্কে তিনি আসলে কিছুই বলতে চাননি। স্থানীয় বাসিন্দারা বলছেন এনসিপি নেতাদের থাকা খাওয়ার সার্বিক বিষয়টি দেখভাল করেছেন মাহমুদুল ইসলাম চৌধুরীর বড় ভাই অলিউল ইসলাম চৌধুরী সুক্কু মিয়ার ছেলে রহিমুল এহসান চৌধুরী মিঠু। এনসিপি সূত্র বলছে বন্যা দুর্গত মানুষের সহযোগিতায় রবিবার সকালে চট্টগ্রামে আসেন নাহিদ এবং হাসনাত। দিনভর তারা বিভিন্ন এলাকায় ঘুরেছেন এবং ঘুরতে গিয়ে বেশ মানে মজার ঘটনাও ঘটেছে, এরকমটাও আমরা দেখছি। সাংবাদিককে ধাক্কা দিয়ে সাংবাদিকের ক্যামেরা পানিতে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সাংবাদিকরা প্রচণ্ড আপত্তি জানিয়েছে, তাদের কর্মসূচি বয়কট করার কথা বলেছে। হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামরা তাদেরকে এক ধরনের ঘটিবুঝ দেওয়ার চেষ্টা করেছেন। এরকম ঘটনা যেমন ঘটেছে, তেমনি ত্রাণ কার্যক্রমে হাস্যোজ্জ্বল নাহিদ হাসনাতদের দেখা গেছে যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক ট্রল হচ্ছে। এই ছবিটি দেখে নিন, যেখানে দেখা যাচ্ছে যে প্রচণ্ড হাস্যোজ্জ্বল অবস্থায় নাহিদ এবং হাসনাত তারা আছেন, সামনে ত্রাণের জিনিসপত্র রয়েছে। এই ছবিটা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আবার লেখালেখি করছেন। গত বছরের নভেম্বরে শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড ঘোষণার পরে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি বেরিয়ে সাংবাদিকদের সামনে প্রচণ্ড কষ্ট পেয়েছেন, মনে দুঃখ পেয়েছেন, অন্তরে ব্যথা পেয়েছেন। এই কথাগুলো যখন বলেন, তিনি তখন তার 32 পাটি দাঁত বের করে হি হি করে হাসতে হাসতে বলেছিলেন, ওই যে হি হি করে হাহা করে হাসতে হাসতে বলেছিলেন তিনি, প্রচণ্ড কষ্ট অনুভূত হয়েছে তার। ওই ব্যাপারের সঙ্গে এটা অনেকে মেলানোর চেষ্টা করছেন যে বন্যায় যখন মানুষের ত্রাহি অবস্থা, তখন ত্রাণের সামগ্রী সামনে নিয়ে এরকম হো হো করে হাসছেন, ব্যাপারটাকে তারা কি উদযাপন করছেন? এই প্রশ্ন অনেকে করছেন, কিন্তু আমার মনে হয় যে একটু বেশি সমালোচনা হয়ে যাচ্ছে। কারণ তাদের এই কর্মসূচির মাঝে একান্ত ব্যক্তিগত সময়ও তো তাদের থাকতে পারে। সেই ব্যক্তিগত সময়ে তারা হয়তো একটু হাসি খোশ গল্পে মত্ত হয়েছেন। সেই সময়ের একটা ছবি দিয়ে এতটা সমালোচনা করা কি ঠিক? এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। কিন্তু এটা না হলে বাদ দিলাম, কিন্তু জাতীয় পার্টির নেতার বাড়িতে যে ঘটনাটা ঘটেছে, একেবারে স্পেসিফিক ছবিটা আরেকবার দেখে নিন। সেখানে খুবই মনোযোগ দিয়ে খাচ্ছেন হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম কোনো একটা কিছু আবার তুলে নিতে যাচ্ছেন। বেশ কয়েকজন তাদের খেদমতে দাঁড়িয়ে আছেন, টেবিলে অনেকে বসে খাচ্ছেন, যার মধ্যে নারী সদস্যও রয়েছে। এই ব্যাপারগুলো আমার মনে হয় যে স্ববিরোধী যে রাজনৈতিক অবস্থান, সেটার বহিঃপ্রকাশ। এই ঘটনা দিয়ে আবার অনেকে এটাও বলার চেষ্টা করছেন, কিছুদিন আগে আওয়ামী লীগ নেতা এবং সাবেক মেয়র চট্টগ্রামের মঞ্জুর আলমের বাসায়, বিশেষ করে গত পহেলা বৈশাখে মঞ্জুর আলমের বাসায় ছুটে গিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ, এবং বাসা থেকে বেরোনোর পরে জুলাই যোদ্ধাদের এক ধরনের মৌখিক আক্রমণের শিকার হয়েছিলেন যে ফ্যাসিস্টের বাড়িতে আপনি কি করেন। তখন প্রশ্ন উঠেছিল যে নিজের প্রয়োজনে কিংবা নিজের স্বার্থে ফ্যাসিস্ট হয়ে যায় আপন, আর যেখানে নিজের স্বার্থ থাকে না সেখানে ফ্যাসিস্ট হয়। ফ্যাসিস্ট যখন আমার পারপাস সার্ভ করে, ফ্যাসিস্ট যখন আমার দলে আসতে চায়, কিংবা ফ্যাসিস্টকে যখন আমি আমার দলে আনতে চেষ্টা করি, তখন আর সে ফ্যাসিস্ট থাকে না। সত্যি কি তাই? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।